আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। একদিকে যখন রেজিনগর থানায় হুমায়ুন কবির হাজিরা দিতে পৌঁছে গেলেন, তখন অন্যদিকে শক্তিপুর থানার তরফে কিন্তু হুমায়ুন কবিরের বাড়িতে একেবারে পুলিশ নোটিশ নিয়ে পৌঁছে গেল। বিজেপিকে হুমকির মামলায় এইচডিইউপি বিধায়ক আজকে রেজিনগর থানায় হাজিরা দিলেন। আর অন্যদিকে এর আগে আপনারা জানেন যে ওসিকে আক্রমণ করেছিলেন এই হুমায়ুন কবির, এবং সেই ঘটনাতেই তার নোটিশ নিয়ে, তাকে হাজিরার নোটিশ নিয়ে তার বাড়িতে পৌঁছে গেল পুলিশ। এর আগে ওসিকে আক্রমণ করে হুমায়ুন কবির ঠিক কি বলেছিল এই ওসিকে যাতে সরানো শুধু না, একবারে ওকে যে পোস্টিং দিতে হয়, যদি না দেয় 10,000 লোক নিয়ে থানা ঘিরে একে কলার ধরে থানা থেকে বের করবো, কারো বাপের ক্ষমতা থেকে তো আমাকে রুখে নেবে। এই শক্তিপুরের ওসিকে হচ্ছে মানুষের বাচ্চা না, একদম হারামখোর, একদম বেঈমান, একদম সাম্প্রদায়িক লোক। কখনো শক্তিপুরের ওসিকে উল্লেখ করে একেবারে হুঁশিয়ারি দিয়েছেন, কখনো হুমকি দিয়েছেন বিজেপি নেতাদের উদ্দেশ্যে। এইচডিইউপি বিধায়ক হুমায়ুন কবির বারবার সংবাদ শিরোনামে এসেছেন, যার জন্য কখনো শক্তিপুর থানা, কখনো রেজিনগর থানা তাকে নোটিশ দিয়েছে, থানায় তলব পড়েছে। এই নিয়ে রেজিনগর থানায় দুবার হাজিরা দিলেন হুমায়ুন কবির। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রীতিমতো আলটিমেটাম দিয়েছিলেন হুমায়ুন কবিরকে। কি বলেছিলেন দেখুন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলব, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এ সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।